একটা গল্প দিয়ে শুরু করি। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। 1 নাম্বার একটা রাজ্যের রাজা এবং রানী। রানী অনেক সুন্দরী, অনেক দেমাকি, অনেক অহংকারী, কিন্তু লেখাপড়ায় কম। আবার 2 নাম্বার রাজ্য একটু ছোট রাজা হলেও, ছোট দেশ হলেও সেখানে রানী আবার খুব বুদ্ধিমতী এবং তার মন অনেক ভালো, অনেক সুন্দর। তৃতীয় রাজ্যে একজন রাজা নিয়োগ হবে। এখন 1 নাম্বার, 2 নাম্বার এই রাজ্যের রানী ইন্টারভিউ দিতে গিয়েছেন। সেখানে 2 নাম্বার রানীকে প্রথম ডাকা হয়েছে। ডেকে বলা হয়েছে, আচ্ছা বলেন ম্যাম, মুরগির খেতে কি বেশি স্বাদ লাগে? তো সে বললেন, চামড়া। চামড়া খেতে বেশি মজা লাগে, স্বাদ লাগে। ঠিক আছে। 1 নাম্বার রানীকে ডাকা হলো, আচ্ছা ম্যাম বলেন, ছাগলের খেতে কি সবচেয়ে মজা লাগে, স্বাদ লাগে? সে ওই যে শুনেছে, সে বললেন চামড়া। তাহলে শুনে শুনে কথা বলতে গেলে কোথাও না কোথাও বড় ধরনের ভুল হয়ে যায়। আমাদের ফেসবুক, সোশ্যাল মিডিয়া ভেরি ইম্পর্টেন্ট। এখানে কার্যকলাপগুলো ফুলের মতো। এখানে দেখেন, ফুলে যেমন মধু আছে, বিষও আছে। মধুকে নিচ্ছে মৌমাছি, মাকড়সা নিচ্ছে বিষ। যে যত ভালোটা নিতে পারি। আমাদের বাংলা ট্যালেন্ট টিভি, মির্জাপুর ধামরাই অনলাইন প্রেস ক্লাব এবং নতুন একটা ফেসবুক পেজ আছে, চ্যানেল ঢাকা 20। তো বাংলা ট্যালেন্ট টিভি মাঝে মধ্যেই আমরা লাইভ কাজ করে থাকি। সেখানে বলা হয়েছে, উই ওয়ান্টস টু স্ট্যান্ড besides all the students, poor students, mediocre students or any other academic organization. এখন সেখানে গিয়ে দেখা গেল একটা স্টুডেন্ট অনেক দরিদ্র, কিন্তু সে বেশ ভালো রেজাল্ট করেছে, পয়সার জন্য পরীক্ষা দিতে পারতেছে না। সেইখানে বাংলা ট্যালেন্ট টিভি ঠিক ঠিক পাশে গিয়ে দাঁড়াচ্ছে এবং আমরা বলেছি, শুধু মির্জাপুর ধামরাই, ঢাকা নয়, মানিকগঞ্জ নয়, সারা দেশেই এটা আমরা করে থাকব। আবার আরেক জায়গায় গিয়ে দেখা গেল একটা ছেলের পাশে দাঁড়াবে কি, সে 10 সাবজেক্টেই ফেল করেছে। হেড টিচার বললেন, ও তো ক্লাস 1 থেকেই ফেল করে আসছে, ওনাকে ক্লাস পাঠিয়ে দেওয়া হচ্ছে, তো ওকে পরীক্ষা দিতে দেওয়া ঠিক হবে না, পারবে না অযথা। তো আমাদের ম্যানিফেস্টোটা হচ্ছে এডুকেশন মোস্টলি ইংলিশ। তো আমি মনে করি প্রত্যেকেরই যে ইংরেজি শিখতে হবে এমন কোনো কথা না, বাধ্যবাধকতা নেই। আপনার হচ্ছে না, আপনার বাচ্চা পারতেছে না, তাকে সময়ের মূল্য দেন, তাকে নিয়ে ভালো কোথাও দেন যেখানে কাজ শিখতে পারবে এবং জীবনে বড় হতে পারবে। সময় নষ্ট করা ঠিক হবে না। এই পৃথিবীর যত ধনী ব্যক্তি দেখেন, মিল ইন্ডাস্ট্রি দেখেন, তার ম্যাক্সিমাম লেখাপড়ায় কম। সুতরাং আপনার ইংরেজি এবং লেখাপড়া যে সবারই হবে সেটা কোনো কথা না। আপনি বলতেছেন পাশে এসে দাঁড়াবেন, কই পাশে তো দাঁড়ান না। পাশে দাঁড়ালে কি হবে? বাংলার ট্যালেন্ট টিভিকে দেখেন, সমস্ত জায়গায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ম্যাট্রিক, ইন্টার, এমনকি যারা মেডিকেলে টিকতেছে এবং ঢাকা ইউনিভার্সিটির থেকে বড় বড় ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে, তাদেরকে ক্রেস্ট দেওয়া হচ্ছে। আমরা ক্রেস্ট দিচ্ছি, সম্মাননা দিচ্ছি। কেন?
এটা দেখে আগ্রহ সৃষ্টি হবে, সবাই ভালো করার চেষ্টা করবে এবং ঠিক ঠিক আমরা পাশে গিয়ে দাঁড়াচ্ছি। এখন আপনি যদি খোঁচা মেরে বলেন কই পাশে তো দাঁড়ালেন না, এখন ওই বাচ্চার পাশে কীভাবে দাঁড়াবো? ওনার তো একটা পথ খোলা আছে, ওনাকে যে ভালো করতেই হবে লেখাপড়ায়, ইংলিশ শিখতেই হবে তা না। উনি হাতের কাজ শিখতে পারে, সে কোনো ভালো একটা প্রতিষ্ঠানে কাজ করতে পারে, কাজ শিখলে তার অনেক মূল্য আছে, অনেক দিক তার ভালো আছে। তো আমি মনে করি আমরা ভালো দিকটা যদি বেছে নিই তাহলে কারোর মধ্যে কোনো খোঁচাখুচি হয় না। বাংলা ট্যালেন্ট টিভি সর্বদাই আপনার পাশে আছে, পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।